আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতি না থাকলে সেই ইশতেহার গ্রহণ করা হবে না, এমন কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে তিনি বলেন, যে সংস্কার মানুষের জীবনমান বাড়াবে না সেই সংস্কার কাজে আসবে না। ডক্টর দেবপ্রিয় বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ভেতরে ভঙ্গুর ছিল, এতে দেশের সকল মানুষের অংশগ্রহণ ছিল না। আর সরকার বদল হওয়া আর শাসন বদল হওয়া এক জিনিস নয় জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিদের কথা ও বাস্তবতার মধ্যে ফারাক দেখা যাচ্ছে। সংলাপে জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান বলেন, দেশের উন্নয়নে প্রয়োজনের চেয়েও অধিকার ভিত্তিক হওয়া উচিত। সংস্কার, কার্যকর সংস্কার, সেই সংস্কারের ভিতরে এই পিছিয়ে পড়া মানুষগুলো যারা বৈষম্যের শিকার কাঠামোগতভাবে যুগ যুগ ধরে, তাদের কথা আসবে কিনা এটা কি কেউ একবারও বললেন? আমি তো একবারও তো কমিশনের কোনো মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনি নাই। এই সংস্কার হবে আর পিছিয়ে পড়া মানুষের কোনো উন্নতি হবে না, ওই সংস্কার দিয়ে আমি কি করব? আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না।